এটা ধরবো, এটা কোনটা? তালা কোথায়? তালা দাও। এই কোনটা? হ্যাঁ এটা হ্যাঁ মারবো। এদিকে আসেন তো, থামেন, এদিকে ঢুকান। এই মারো তো, গাড়িটা তালা মারো, এখানে গাড়ি চলবে না আজকে। আর একটু সাইড করেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৌহিদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি। এই তালা মারছো, এই তালা মারতেছি গাড়ি। এই এদিকে আসেন, তালা বড় তালা মারছি। এই এদিকে দেখেন, আপনার গাড়ি আজকে আর চলবে না, চাবি আপনার হাতে। এই শোনো মুস্তাকিম, ও আমাদের টিম মেম্বার, ও আপনার গাড়িটা দেখবে, ঠিক আছে? আপনি আমাদের সাথে চলেন। গাড়ি যদি হারায় যায়, কোথায় চলে যায়, আমাকে নতুন একটা গাড়ি ওনাকে কিনে দিতে হবে। তুমি কি করবা? আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ আচ্ছা, একটু চাপাই দিন। আলগা নিয়ে আসো। হ্যাঁ হয়ে গেছে, আসেন। গাড়ি যদি চুরি হয়ে যায়, হারাই যায়, আমাকে নতুন একটা গাড়ি কিনে দিতে হবে। হ্যাঁ তুমি সাবধান থাকবা, ঠিক আছে? আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন। আপনার বাড়ি কোন জেলা? নোয়াখালী। হ্যাঁ নোয়াখালী দক্ষিণ হাতিয়া। আসেন। আসেন। এই দরজা খুলে দাও না তোমরা, কেউ একজন। কি ব্যাপার? হ্যাঁ আসেন, গাড়িতে উঠেন। এসি চলতেছে, গাড়িতে এসি দিয়ে দাও। বসছেন? ঠিক আছে। এই আমাকে ফলো করেন, গাড়ি একটা আছে, আপনারা রেডি আছেন? ওনাকে ভিআইপি প্রটোকল দেবেন, কোনো সমস্যা না হয় মতো। ওকে। বসছেন আপনি ঠিক মতো? তাহলে আমরা এখন রওনা দিই। বিসমিল্লাহ। কত টাকা ইনকাম হয়েছে আজকে? 200-250 টাকা। কোথায় যাবেন বলেন, আজকে আপনাকে নিয়ে ঘুরবো। আমাদের তো ঘুরার সময় নেই। হ্যাঁ ঈদের বাজার হয়েছে? হ্যাঁ ঈদের বাজার কি দিয়ে দেবো? গোটা দিনে 300-400 টাকা। আপনাকেও 2টা গাড়ির প্রটোকল দিচ্ছে, পিছনে আরেকটা গাড়ি আছে, ওই সামনে আরেকটা বাইকও দেখা যাচ্ছে। তাহলে এই শহরে কয় বছর আপনি? আমি 28 বছর। ইনকাম হয়েছে কত টাকা আজকে? বললাম না 200-250 টাকা। গাড়িটা কেমন? আমার গাড়িটা সুন্দর আছে? হ্যাঁ গাড়িগুলো তো উঠছেন কখনো? কি বলেন, কখনো উঠেন নাই? কেমন এসি বাতাস আসতেছে? এসি বাতাস হচ্ছে নাকি বাড়া দিব? বসে আরাম আছে গাড়িতে? আচ্ছা, বড় লোকরা যেখান থেকে শপিং করে, বাজার সাজার করে, ওইখানে চলেন আজকে। হ্যাঁ কি কেনাকাটা করবেন করার জন্য? ঘরে কে কে আছে বলেন? আমার 3টা মেয়ে আছে। 3টা মেয়ে আছে। কেনাকাটা হয়েছে ঈদে? কেনাকাটা এখনো করেন নাই? বাবা ফেরে দেখতে যেতে পারি না টাকার জন্য। কেনাকাটা কি দিতে? মা বাবারে দেখতে যেতে পারেন নাই? এটা কোনো কথা হইতে পারে? আমরা শপিং মলের সামনে চলে আসছি। একটু 1 মিনিট দাঁড়ান। এ রিয়ান ভাই কোথায়? গ্লাস খুলে দিবেন না? সরি। সালাম আলাইকুম স্যার, আসেন। আজকে আপনি আমাদের অতিথি, আসেন। রিয়ান ভাই, এই ভাই, দুপুরে তো মানুষ কেন? আসেন। আচ্ছা আপনি আগে আসেন। এই আমি নিজেও বালি আর্কেট, এটা বালি আর্কেট না অর্কেট? আর্কেট। চট্টগ্রামের চকবাজার বালি আর্কেট না অর্কেট? আর্কেট মনে হয়। আমি জানি না। আর্কেট। হ্যাঁ আপনি তো নাম জানেন। চলেন আসেন এদিকে। বলেন কি কিনবেন? এই দোকান খালি করে দিব। দর্শক দোকান খালি করে দিব। হ্যাঁ এদিক দিয়ে যাই। আপনার ছেলে মেয়ে কয়টা বলছেন? 3টা মেয়ে, ছেলে একটাও নাই? আমি চাইছিলাম একটা পাঞ্জাবি কেনার জন্য, আরো মেয়েদের জন্য তো আমি কিছু কিনতেই পারি না। আচ্ছা আপনার হাটে চলেন। এখন কি করবো? কাপড় হবে না বলতেছে। আচ্ছা এখন একটা চুক্তিতে আসি, এদিকে আসেন। আপনার জন্য আমার একটা নির্দিষ্ট বাজেট আছে। আমি যে কোনো একটা দোকানে আমরা ঢুকবো, আপনি ইচ্ছা মতো কিনবেন। পাঞ্জাবি দরকার, পায়জামা দরকার, যেটা দরকার সেটা কিনবেন। সেটা বিল আমি দিব। ইচ্ছা মতো ইচ্ছা করুন। এখানে বড় লোকরা শপিং করে আর কি, যদি আমি নিজেও করি না, আমি নিজেও নিউ মার্কেট থেকে করি। আপনার জন্য নির্দিষ্ট যে বাজেটটা আছে, ওই বাজেটের যে বাকি টাকাটা থাকবে কেনাকাটা করার পরে, ওই টাকাটা আমি আপনাকে ক্যাশ দিয়ে দেবো। কিন্তু বাজেটটা কত আছে সেটা আমরা বলবো না। রিয়ান ভাই ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আমরা চলেন একটু হাঁটি এবার। টি-শার্ট নেবেন এটা?
জামা গেঞ্জি গাড়িতে আরে এগুলো কোয়ালিটি তো। আজকে আগে একটু আমরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখি ভাই, একটু সামনে, হ্যাঁ চলে যান। বলো স্যার। ভাই এখান থেকে কিনে দেন নাহলে একটা। হ্যাঁ এগুলো পছন্দ হয় আপনার? কি এগুলো টি শার্ট? টি-শার্ট এগুলো পছন্দ হয়? আপনার ফুল লাগবে? আরে গরমকালে ফুল কি জন্য? পাঞ্জাবি, এটা তো ইয়ার দোকান, ও পাঞ্জাবি হলে ভালো হতো। তাই চলেন তো, ভালো ভালো দেখা যাচ্ছে এটাতে। পাঞ্জাবি নাই তো? পাঞ্জাবি পাঞ্জাবি আছে তো, ওই তো পাঞ্জাবি কর্নার দেখা যাচ্ছে। দেখি তো, চলেন তো দেখি। ভাই আপনারা কেনাকাটা করেন, যারা কেনাকাটা করতেছেন, আমি আপনাদের ডিস্টার্ব করবো না। একটা শার্ট নিয়ে আগে, নাইলে পাঞ্জাবি তো নিবই। এদিকে আসেন, এদিকে আসতে পারেন। এদিকে আসেন, পাঞ্জাবি মন করে দেখেন আগে। আপনি টি শার্ট একটা পাঞ্জাবি না, ঈদে ঈদে একটা পাঞ্জাবি হলে ভালো হবে। নিতে হবে এখান থেকে একটা। আপনার ফুফপুরা নাম কি যে? আমার নাম মোহাম্মদ তৌহিদ। আচ্ছা, আর দেখেন একটা পাঞ্জাবি দেখেন ঈদের জন্য আগে। আপনি দেখেন হবে আমার গায়ে হবে। সাইজ ওনারা ব্যবস্থা করে দিবে, বানাই দিবে ওনারা, সমস্যা নাই। আপনি শুধু পছন্দ করেন কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় শুধু বলবেন। এটা ঠিক আছে, এই পরে ফেলেন। এদিকে ইয়া চেঞ্জিং রুম আছে, ঢুকাই দেন ঢুকাই দেন। আপনি ভিতরে গিয়ে ওটা পরে আসেন তো তাহলে হবে। আসেন এদিকে। টুপি বা কিছু ইয়া থাকলে দারুণ লাগতেছে না? হ্যাঁ এই ভাই, সাইজ কি ঠিক আছে? জি সাইজ একদম ঠিক সাইড এটাই ঠিক আছে। এখন আর কি কেনাকাটা করবেন? ওকে, এটা ওকে, আরাম আছে, কাপড়টা আরাম আছে ভাই। আর একটু ভালো থেকে দেন না। এই দোকান, আমি আমার কথা শুনুন, আপনি এই দোকানে সবচেয়ে দামি পাঞ্জাবি দেন দরকার হলে। আমাদের এখানে সবচেয়ে দামি পাঞ্জাবি হচ্ছে এটা, ব্যাম্বো ফেব্রিক যেটাকে বলে এখন বর্তমানে। এটা হচ্ছে আমাদের দোকান ছাড়া অন্য অন্য দোকানের সবগুলাতে পাবেন 5,000 প্লাস। আমরা হোলসেলার বলে আমরা এই রিজনাল এটার প্রাইস কত? এটা ওনার তো একটা নির্দিষ্ট বাজেট আছে। এখন বর্তমানে হচ্ছে 3690 টাকা। আপনি সর্বোচ্চ কত টাকা দিয়ে পাঞ্জাবি কিনছেন? 1650 টাকা পর্যন্ত গেছে। তাহলে এটা আছে মানে আপনার জীবনের মোটামুটি দামি পাঞ্জাবি বলা যায়। আচ্ছা, আপনি আর কি কেনাকাটা করবেন? আমরা একটা পাইলাম। এটার বাজেট কত বলছেন আপনি? এমনি এটা হচ্ছে 3690। মনে করেন আপনার যেটা যে জন্য যেটা বাজেট ছিল ওখান থেকে 3600 টাকা অলরেডি গন, মানে চলে গেছে। এখন আপনি আর কি কেনাকাটা করবেন? লুঙ্গি দরকার না আপনি ওই ইয়া কিনবেন? লুঙ্গি নেবেন? লুঙ্গি তো এখানে পাওয়া যায় না। লুঙ্গি আমাদের কাছে স্বপনার আছে, স্বপনার কোথায়? আপনার একটা লুঙ্গি রাখতে পারলেন না? মানে বড় লোকরা কি লুঙ্গি পরে না ভাইয়া? বড় লোকরা কি লুঙ্গি পরে না? লুঙ্গি তো নাই আসলে আমাদের কাছে। একটা লুঙ্গি যদি রাখতেন ওনার জন্য মোটামুটি হয়ে যেত। আর একটা টি শার্ট নিয়ে দিই। আর কি নেবেন? না আবার আমি নিয়ে দিলে হচ্ছে না, আপনার বাজেট থেকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আপনার জন্য যে বাজেটটা ছিল ওখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আর কি নেবেন? তো প্রয়োজন আছে। আপনার কিন্তু মেয়ে কয়টা? 3টা মেয়ে। 3টা মেয়ে। এখন তাদের জন্য কিন্তু কেনাকাটা করা দরকার। দেখেন আপনি কি করবেন, আপনি যেটা ভালো মনে করেন। মানে আমার পুরোটাই আপনার উপরে। আর কি কিনবেন? টি শার্ট কিনতে পারেন, বা এখান থেকে আর কি কিনতে পারেন, আবার অন্য দোকান থেকে হলেও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফুল স্লিভ শার্ট পাবেন, হাফ শার্ট একটা পাবেন। শার্ট দেন। একটা শার্ট দেন, চলেন একটা শার্ট দেন। এগুলো কি ইন্ডিয়ান ফেব্রিক বলে যেগুলো? না, এটা হচ্ছে চাইনিজ আলট্রা সফট কটন বলে। এত কিছু আমি বুঝি না, মানে জি জি, গরমের কিছু জন্য আমি খুবই বুঝি না। আরাম। এটা বলা যাবে হ্যাঁ। যে গরমের জন্য এখন। আচ্ছা নামান, ওনাকে পরান দেখি। ও সুন্দর আছে, এটা মানাইছে না? হ্যাঁ মানাইছে। এদিকে আসেন, এদিকে। এই সাইজ কি ঠিক আছে ভাইয়া? জি ঠিক আছে, একদম পারফেক্ট। ফ্যাব্রিক্সটা কেমন পরে আপনাদের কেমন লাগছে? ঠান্ডা আছে না? আছে তো। হ্যাঁ, ফ্যাব্রিক্সটা এটার দাম কত আনুমানিক? এটা হচ্ছে 2190 টাকা, 2190 টাকা। টাকা থেকে কিন্তু মাইনাস চলে যাচ্ছে। এখন কি করবেন এটা? বেশি হ্যাঁ দাম তো বেশি। কোয়ালিটি অফ এটা কি কোয়ালিটি? শার্ট তো শার্ট, উনি যেটা পরছে এটাও শার্ট, এটা পরছে এটাও শার্ট। এটা ব্যবধান আছে কোয়ালিটির উপরে। এটা পরে যে আরামটা পাবে, এটা ওয়াশ করার পর আপনার আয়রন করা লাগবে না। ডিসকাউন্ট দিয়ে কত আসে এটাতে? এটাতে আসবে যে আপনার 20% দিয়ে আসবে 1750। 1750। এখন কি এত টাকা দিয়ে শার্ট নেবেন আমার কাছে? হ্যাঁ বেশি টাকা। আচ্ছা, আমি সাজেশন দিতে পারি। সাজেশন দিয়ে হচ্ছে আপনি একটা পাঞ্জাবি নেন, শার্ট আপাতত এখান থেকে না নেন। মানে এটা আমার মতামত আর কি। দাম বেশি। আপনার কিন্তু যে নির্দিষ্ট বাজেটটা ছিল ওইটা থেকে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। আপনি যদি নেন আপনি নিতে পারেন, দোকানে অনেকগুলো শার্ট আপনি নেন, কোনো সমস্যা নেই। আমি শার্ট পরবো। আমার মনে হয় ঈদের জন্য ওনার একটা পাঞ্জাবি হলে ঠিক আছে, শার্টটা আমরা ইয়া করি। হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে তো? হ্যাঁ পাঞ্জাবি ঠিক আছে। পাঞ্জাবি ঠিক আছে, হাইস্ট এই দোকানের সর্বোচ্চ প্রাইসের। তাহলে ঠিক আছে ভাইয়া। শার্ট এখন কি বলবেন? 1700 টাকা দিয়ে এটা কি নেবেন? আমার থেকে দিব না, বাজেট যেটা আছে ওটা থেকে মাইনাস যাবে। তাহলে এখান থেকে আর কি নেবেন? শার্ট বাজার কি নেবেন? মিনিট এখানে থাক, আমি একটু আমার দর্শকদেরকে ক্যামেরা একটু বলে আসি। একটু ট্রায়াল রুমে আসেন আপনারা। ওনার জন্য আমার বাজেট হচ্ছে 15,000 টাকার উপরে। যেটা শপিং করবে সেটা আমি দিয়ে বাকি টাকাটা ক্যাশ দিব। দেখা যাক। এখন আপনি আর কিছু কেনাকাটা করবেন কিলা বলেন? হ্যাঁ আমার মনে হয় পাঞ্জাবি একটাই ঠিক আছে ভাইয়া। পাঞ্জাবির একটাই বিল দেন।
পাঞ্জাবিটা প্যাক করে দেন, হ্যাঁ আর্লি দ্রুত। ভাইয়া ডিসকাউন্ট দিয়েন কিন্তু। আমরা তো আসলে আমাদের ফেসবুক পেজ আছে এতিরি স্টাইল। আমরা মেইনলি ফেসবুক পেজ এগুলো সবার আছে, ফেসবুক পেজ দেখাই লাভ নাই। মেইনলি হোলসেল করি, তো যার কারণে আমাদের কাছে প্রাইসটা এমনিতেই রিজনেবল। ভাই আমরা এটা নিব না, এটা একটু ইয়া করে দেন ওনাকে। ঈদের দিন পাঞ্জাবিটা পরবে, আপনারটা পরে আসেন। হ্যাঁ আপনারটা পরে আসেন। কত আসছে এটাতে, কত আসছে ডিসকাউন্ট? পাঞ্জাবিটা আসছে 3490। আপনি যেহেতু মানবতার কাজ করতেছেন, আমি আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি। না আমি অত্যন্ত অমানবিক মানুষ, এগুলো আপনার দেখার দরকার নেই। এখন আপনি ডিসকাউন্ট কত দিতে পারবেন এটা বলেন, এগুলো বলে লাভ নাই। আমি আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আপনাকে 690 টাকা ডিসকাউন্ট করেছি। আমি আপনার দোকানের নাম বলে দিব, ঠিকানা বলে দিব, আর কত টাকা ডিসকাউন্ট করবেন সেটা বলেন। ভাই আসলে আমাদের ঠিক আছে, প্রফিট মার্জিনটা সীমিত, এগুলো আমাদেরকে আমি আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট করেছি, বাট এটা ভিডিওতে বলবো না। আচ্ছা আমি আপনাকে স্পেশাল করেছি, ঠিক আছে? ঠিক আছে করে দেন তাহলে। মানবতার জন্য আসেন। আপনাদের দোকানের নামটা এতিরি স্টাইলস। এতিরি স্টাইল। এত একজন বলে। এতিরি স্টাইল। আচ্ছা বালিয়ারকেটে না? বালিয়ারকেট মার্কেট শপ নাম্বার 32, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর 32 নম্বর। 32 নম্বর। তাহলে ডিসকাউন্ট দিচ্ছেন তো ওনার জন্য? হ্যাঁ, discount। উনি বেরিয়েছে, আসেন। এই টাকা কত আসছে তাহলে? আপনি এদিকে বসেন। টাকা কত আসছে ওনার? টাকা আসছে আপনার 2800 টাকা। দিয়ান ভাই জি ভাই। এখানে কত আছে? ওনার হাতে দেন, উনি বিল পেমেন্ট করবে আর কি। আপনার যেটা বাজেট ছিল ওইখান থেকে দিছি, এবার আপনি পেমেন্ট করেন। ওনাকে দেন। এটা আপনার বাজেট থেকে চলে গেছে। ডিসকাউন্ট দিছেন ডিসকাউন্ট দিছি ভাই। কত? আপনাকে কত টাকার পাঞ্জাবি ছিল? এটা পাঞ্জাবি ছিল 3490। আর কি করবেন এখান থেকে? কি কেনাকাটা আর কিছু করবেন? 900 টাকা ডিসকাউন্ট দিছেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এখন আর কি কেনাকাটা করবেন? আপনার পকেটে না, আপনার টাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। টাকাটা পাঞ্জাবি দিয়ে বাকিটা যেটা মাইনাস ছিল ওটা ওনার সাথে অ্যাড করে ওনাকে দিব আর কি। আপনি দেখি আপনার পকেটে আর কত টাকা আছে, এগুলো আমাকে দিয়ে দেন তো। এগুলো একটু নিয়ে নেন তো। আজকে কত টাকা আছে টোটাল? কত টাকা আছে দেখেন তো। 10, 20, 30। আমি আপনার জন্য যে বাজেট রাখছি আপনি সবার জন্য মোটামুটি মার্কেট করতে পারবেন, কিন্তু আমার বলে কি আজকের ইনকাম 1 2 280 টাকা। হ্যাঁ 280 টাকা। আচ্ছা এটা আপাতত আপনার পকেটে রাখেন ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে প্যাকেট করে দিয়েছেন, এটা শুধু আপনি ঈদের আগের দিন বের করবেন। ঠিক আছে নেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক একটা স্পেশাল স্পেশাল সেটা হচ্ছে উনি যে শার্টটা পছন্দ করছেন, যেটা ওনার বাজেটের কারণে নিচ্ছে না, এটা আমি আমার পক্ষ থেকে ওনাকে গিফট করতে চাই। হ্যাঁ এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার না। তাহলে দেন, কারণ উনি যে দিতে পারেন, কিন্তু আমি ক্যাশ টাকা দিয়ে দিব না। আমরা টাকা দিব না। হ্যাঁ আমি আমার পক্ষ থেকে গিফট করতে চাই। সাইজ ঠিক আছে, সাইজ ঠিক থাকলে দিতে পারেন। এম সাইজটা ঠিক আছে। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমরা বাজার থেকে দিব না। ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, থ্যাংক ইউ। ওইটার দাম কত ছিল যে? বাকি সিসি ট্যাঙ্ক কেন থ্যাংক ইউ ভাই। বাড়ি হটে? 7 কিলো ভাই। ঠিক আছে ভাই, 7 কেনওয়ালা একটা হ্যান্ডশেক করো না। আমার বাড়ি 7 কিলো জানি। ঠিক আছে, আর কোথায় এটা বিস্তারিত বলার দরকার নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা এই গাড়িতে একটা ফোন দেন তো, রিক্সা কেউ চুরি টুরি করে নিয়ে গেছে কিনা, রিক্সা আছে কিনা তো। ভাই এটা আপনার গাড়ি থেকে দিচ্ছে? আচ্ছা আপনার এটা সেম আমি আপনার শোরুম থেকে খুলে দিচ্ছেন মনে করছে? হ্যাঁ, এটা আমিও পড়ছিলাম। বাহ, মালিকও পড়ছে মানে ভালো মানে না, তার মানে ওই যে দোকানদার যিনি পড়ছে ওইটা দিছে মানে। কেমন লাগতেছে মার্কেটে এসে শপিং করতেছেন? হ্যাঁ আচ্ছা, আপনার জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখছিলাম, ওই বাজেট থেকে আর কত টাকা আছে বলে আপনার মনে হয় বলেন তো? আমি আপনার জন্য একটা বাজেট রাখছিলাম। হ্যাঁ আমি কি করে বলি? না আইডিয়া করেন, একটা আইডিয়া করেন। এটা পুরোটা ডিসকাউন্টেড। এটা কি বিলটা? এটা পুরোটা ডিসকাউন্টেড। থ্যাংক ইউ। হসপিটালের বিলের মতো। হসপিটাল দেখি দেখি এটা পুরো হসপিটালের বিলের মতো। আমরা সব জি, দিকে প্রিমিয়াম ভাই। এথিরি স্টাইলস ভিন্ন কিছু রাখে আর সব সময় আপডেট। তাহলে দুটো ব্যাগ হয়ে গেল, এখন আমি একটা নিতে যাচ্ছিলাম আর কি। থ্যাংক ইউ ভাই, আমরা যাচ্ছি তাহলে। থ্যাংক ইউ। আমরা একটার সাথে একটা ফ্রি পাইলাম। আঙ্কেল আসবে না? আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ। চলেন আমরা গাড়িতে চলে যাই। শপিং ডান। বডিগার্ড বিলটা বলি। আচ্ছা একটু হাসেন, হাসেন হাসেন হাসি বলা আজকে আপনার আরো অনেক টাকা জমা আছে, সমস্যা নাই। টেনশন করবেন না। পার্কিং কোন দিকে? আজকে আমরা বড় লোকরা যেখান থেকে মার্কেট করে কেনাকাটা করে সেখান থেকে আজকে আমরা মার্কেট করে ফেললাম, আলহামদুলিল্লাহ। গাড়ি কোথায়? আসেন গাড়িতে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান। হ্যাঁ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে, জানি না গাড়ি আছে কিনা। রিক্সা থাকবে কি মনে হয়?
হ্যাঁ এগুলোর প্রতি মানুষের এখন আকর্ষণ নাই। আকর্ষণ নাই, ব্যাটারি রিক্সা মানুষ কি চুরি বন্ধ করে দিছে? ব্যাটারি রিক্সার প্রতি লোভ হয়ে গেছে। আচ্ছা, মানে ব্যাটারি খুলে নিয়ে যায় না? হ্যাঁ, ওগুলো আপনার রিক্সাতে খুলে নিয়ে যাওয়ার মতো কিছু নাই? কিছু নেই। আপনার রিক্সার দাম কত? আমারটা আমি 13,000 টাকা দিয়েছি। 13,000 টাকা দিয়ে রিক্সা পাওয়া যায়? আপনার নিজের রিক্সা? আমার নিজের। এখানে রাখলে মনে হয় ভালো হবে। এখানে রাখে আমরা ওদিকে যাই। হ্যাঁ রিয়ান ভাই, এখানে। হ্যাঁ আসেন, গাড়ি আছে মনে হয় না? গাড়ি তালা মারা না। চলেন তাহলে, এদিকে পারে যেতে পারবো মনে হয় না? এই ধরেন আপনার গাড়ির চাবি, আপনার রিক্সার চাবি না? আপনার রিক্সার চাবি রিক্সার চাবি তো আমার কাছে আছে না। কোনটাই? আচ্ছা, রিক্সার চাবি আপনার কাছে? হ্যাঁ, রিক্সার চাবি আপনার কাছে? এই বাজারগুলো কে রাখছে? আমি যাই না। হ্যাঁ, এই বাজারগুলো কে রাখছে? কে দিছো তুমি দেখো না? হ্যাঁ? আমি একটু ওয়াশরুমে গেছিলাম। এখানে কি আছে দেখেন তো? হ্যাঁ, কিসের বাজার মনে হয়? এটা কি নিচেরটা কি? চালের বস্তা। চাউলের বস্তা। কত কেজি হবে এটা? 50 কেজি। 50 কেজি চালের বস্তা সহ এই 1 মাসের বাজার হচ্ছে আপনার জন্য। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? তাহলে কেনাকাটাগুলো আমাকে একটু দেন। এবার রিক্সার তালাটা খুলেন। আচ্ছা, হিসাবটা শেষ করে ফেলবো। এটা কিসের? এদিকে আসেন, এদিকে আসেন। এটা কি বাজারের হিসাবটা? বাজারের হিসাব এটা হচ্ছে বাজার হিসাব আপনি রাখেন। আচ্ছা, চাবিটা দেন তো। আচ্ছা, এদিকে দেন, আপনি এদিকে আসেন। এই রিয়ান ভাই, এদিকে আসেন। তালাটা আমি নিজের হাতে খুলবো। তালাকে মারছিল কে? তালা মারার আগে হিসাবটা শেষ করে ফেললে ভালো হবে না? হিসাব করে ফেলে। তালা খোলার আগে, তালাটা খোলার আগে হিসাবটা শেষ করে ফেলি। আচ্ছা, আপনি শপিং করছেন কত টাকার? কেনাকাটা করছেন, ওখানে কত টাকা দিয়েছিলেন, কত টাকা বাদ ছিল? এখানে এখানে দিচ্ছি 2800 টাকা। 2800 টাকা। ভাই, এই জিনিসগুলো আমানত আমার কাছে আছে মনে। এটা ওনার পকেটের টাকা না? না, ওনার পকেটের টাকা। এই টাকাগুলো হচ্ছে আপনার। ওই 200 টাকা দোকান থেকে দিছিল মনে হয় না? এটা আমার হাতে নিলাম। এখানে কত টাকা আছে দেখেন। এগুলো একটা একটা করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আরো আছে? 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 16,000। কত টাকা এখানে? 16,000। হ্যাঁ, 32 কত? হ্যাঁ, 32টা 500 টাকা নোটে কত টাকা? কত টাকা? 16,000। 16,000 নাকি 8,000? 18,000 না 16,000 কোনটা? কোনটা? 16,000। শিওর? আচ্ছা, হ্যাঁ, এখানে 16,000। আমরা ওনার জন্য রাখছিলাম কত? হ্যাঁ, 20,000 টাকা। আরো বেশি হবে। আমরা ওখানে শপিংয়ে কত টাকা দিয়েছিলাম? 3,000 টাকা 200 টাকা রিটার্ন দিছে। তো এই ঝামেলা হয়ে গেছে কেন দেখেন তো একটু। 3,500 টাকা দিয়েছে, 200 টাকা রিটার্ন দিতে। হ্যাঁ, 3,500 টাকা। আচ্ছা, হিসাব এখানে বলেছে, এখানে বলেছে হিসাব তারা। আর একটু দেখে কোনি। হ্যাঁ, 17,000। কত? 17,000। 17,000। ওখানে দিছিলাম 3,000 টাকা না দোকানে? ঠিক আছে। দোকান থেকে 3,000 টাকা ফেরত দিছিল। 3,000 টাকা দিছিলাম, 200 টাকা ফেরত দিছিল। এটা আপনি নেন। তাহলে ঠিক কত? আছে। 3,017 কত? 17, 3, 20। 22 20,000। 18। 20,000। ঠিক আছে, আচ্ছা, মার্কেট সহ উনার শপিং সহ আর ক্যাশ টাকা সহ উনি 20,000 টাকা বুঝে পাইছে। বুঝে পাইছে। এর বাইরে হচ্ছে নাকি 1 মাসের বাজার। বাজার দেওয়া হয়েছে। আজকে আর কাজ করতে হবে? মানে সর্বোচ্চ যেভাবে হাসেন আপনি ওইরকম করে একটা হাসি দেন তো, সর্বোচ্চ হাসি। এটা তো জোর করে হাসার মতো কথা বলতেছেন। এটা উনি মন থেকে এমনি হাসবে। রাতে যখন উনি ঘুমাবে তখন এমনি মন থেকে হাসবে। আচ্ছা, আনন্দ। এগুলো দিবেন নাকি আমি রেখে দিব? এগুলো আমরা নিয়ে যাই নাহলে। ভাই, এগুলো আমরা ভাগ করে রেখে দেই। হ্যাঁ, ভাগ করে রেখে দিই। এতগুলো টাকা দিয়েছেন আর এগুলো- হ্যাঁ, এতগুলো জিনিস আমাকে উপহার এগুলো আপনার। হ্যাঁ, এগুলো আপনি এক্সট্রা পাইছেন। আচ্ছা, এই 17,000 টাকা দিয়ে আপনি কি করবেন? মাসের বাজারও তো হয়ে গেছে মোটামুটি। মাসের বাজার হয়েছে। আমি এখন আমার বাচ্চা কাচ্চাদেরকে, মেয়েদের জন্য বাজার করবো। হ্যাঁ, ঈদের কেনাকাটা করবেন কিছু, কেনাকাটা আর কিছু যদি টাকা, থাকে, হ্যাঁ, আমি বাড়ি মা বাবাকে দেখি। মা বাবাকে দেখতে যাবেন। ঠিক আছে,
উনি বাকি টাকা দিয়ে ওনার মা বাবাকে দেখতে যাবে, বাড়িতে যাবে এবং কেনাকাটা করবে। 2-4-5 হাজার টাকা থাকলে সেভিংস করার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন, কোথাও কাজে লাগলে ওইটা ব্যবহার করবেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আমরা আজকে চলে যাচ্ছি। এই তালাটা খুলে দিই এবার। আপনার বাসা কোথায় এখন? আমার বাসা লাত্তারপুর সাদলে। এদিকে যাবেন না এদিকে যাবেন? গাড়িতে উঠেন, তাই টান দেন তো দেখি। সরাসরি ঘরে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, সরাসরি বাসায় চলে যান। একটু সাইড দেন তো, একটু সাইড দেন। ঠিক আছে, আপনি তাহলে চলে যান। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। জোর একটা টান দেন। হ্যাঁ, টান দেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2000 years later. অসাধারণ অভিনয় করছেন আপনি। আগে অভিনয় করছিলেন কোথাও? না ভাই, আচ্ছা, এথিরিস স্টাইলের সৌজন্যে হচ্ছে খুব সুন্দর একটা প্রোগ্রাম করলাম আপনার মাধ্যমে। একটা পরিবারের রমজান থেকে শুরু করে ঈদের কেনাকাটা থেকে শুরু করে এবং যে ক্যাশ টাকাটা দিলাম, এই ক্যাশ টাকাটা দিয়ে সে হচ্ছে চাইলে একটা রিক্সাও কিনতে পারে। অবশ্যই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এথিরিস স্টাইলসের 2টা আউটলেট, চট্টগ্রামে বালিয়ারকেটে তারপুর 32 নম্বর, আর একটা ঢাকাতে আমাদের কেরানীগঞ্জে। তো ঢাকারটা যেটা, ওটাতে জাস্ট আমরা হোলসেল করি, আর চট্টগ্রামের যেটা, এটাতে হোলসেল প্লাস রিটেল দুটাই হয়। আমাদের ফেব্রিক্সগুলো তো আপনি মোটামুটি দেখছেন, আমরা বড় লোকরা পরে, আমি করি না। টপ নচ কোয়ালিটির অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা আমরা এখানে এনশিওর করি। তো আশা করি সবাই আসবেন। মানে মোটামোটা কথা হচ্ছে ঈদের কেনাকাটার জন্য আপনাদের এখানে যাওয়াই যায়। অবশ্যই টিম টপ 5-এর টিম একটু আসেন। আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু হয়েছে। এবং এই ধরনের উদ্যোগগুলো আমি সাধুবাদ জানাই মোজাহির ভাইকে, আমাদের চট্টগ্রামের আরও এই উদ্যোগগুলো আরও ছড়িয়ে যাক চট্টগ্রামের বিভিন্ন আনাচে কানাচে মানুষজনের কাছে। এবং এথিরিস স্টাইলসকেও আমি ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজনে যুক্ত থাকার জন্য। এই যে আমার পুরা টিম আছে, পুরা টিম ক্যামেরার পেছন থেকে, কেউ বাইকের উপর থেকে ভিডিও করছে, কেউ হচ্ছে ওই দিক থেকে ভিডিও করছে। হ্যাঁ, রিক্সা পাহারা দিছে। ওই লোকটা আজকে খুবই একটা মানে ঈদের এক্সপেরিয়েন্সে আই থিং গাড়িতে করে নিয়ে গেলাম, অনেক খুশি ছিল। এত মলে নিয়ে গেলাম। মাধ্যমে সে যে এক্সপেরিয়েন্সটা পেলাম, আমি মনে করি সেটা আমি নিজেও বালিয়ারকেট থেকে কিছু কিনি নাই। হ্যাঁ, একদিনের কোটিপতি। আমি নিজেও বালিয়ারকেট থেকে কিছু কিনি নাই, নিউ মার্কেট থেকে কিনি। এখন দেখি এখন থেকে কিনতে পারে, আপনারা উপহার দিলে।